আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা নামাজ আদায় করে, কিন্তু সিয়ামের সময় আসলে, মাহে রমজান মাস আসলে বিভিন্ন অজুহাতে রোজা রাখে না, সিয়াম পালন করে না। এরকম মানুষ আছে না নাই? আবার যদি আমরা খুঁজে দেখি, নামাজও পড়ে, রোজাও রাখে। আমাদের সমাজের অসংখ্য মানুষ আছে যারা নামাজ পড়ে, সিয়াম পালন করে, কিন্তু আল্লাহর দেওয়া যাকাতের বিধানটা মেনে নেয় না। ধনাঢ্যশীল ব্যক্তিরা সম্পদের যাকাতটা বের করে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা নামাজ আদায় করবে, সিয়াম পালন করবে, যাকাত দেবে। এরপরে তোমাদের প্রতি নির্দেশনা হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সমর্থন দিয়েছি তারা আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে, অর্থাৎ তারা হজ করবে। আমাদের সমাজের অসংখ্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন দৌলত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, নামাজ পড়ে, রোজা করে, রমজান মাস আসলে সিয়াম পালন করে, টুকিটাকি যাকাত দেয়, কিন্তু হজের মৌসুম আসে, একের পর এক, বছরের পর বছর মৌসুম চলে যায়, সব কিছু ফরজ, কিন্তু মৌসুমে এই যে হজটা ফরজ, এটা অনেকেই মেনে নেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাবাজিরা, এবার আবার চূড়ান্ত বিষয় লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা নামাজটাও ফরজ, রোজাটাও ফরজ, হজ ফরজ, যাকাতও ফরজ করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। আরেকটা বিষয়, আর অসংখ্য বিষয়ের মধ্যে অন্যতম আরেকটি বিষয় তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, বান্দা আকিমিদ্দিন, আমার এই জমিনে আমার দিনটাকে তোমরা কায়েম করবা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত, আমি আল্লাহর কাছে পছন্দনীয়, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম, ইসলাম, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবাজিরা, লক্ষ্য করবেন, আমার সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে যারা নামাজের বিধানটা মানে, রোজার বিধান মানে, যাকাতের বিধান মানে, হজের বিধানটা অনেক ক্ষেত্রে মেনে নেয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ, এই কথাটা মানতে রাজি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জায়গাতে এসে দিনকে রাজনীতি থেকে আলাদা করে দেয়, দিনকে অর্থনীতি থেকে আলাদা করে দেয়, দিনকে ইসলামকে সমাজনীতি থেকে আলাদা করে দেয়, যার কারণে আমাদের সমাজের ভিতরে নামাজি ব্যক্তিরা ইসলামের বিরোধিতা করে। কি কথা ঠিক না বেঠিক বলেন? নামাজি ব্যক্তিরা, রোজাদার ব্যক্তিরা দিন প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করে। এর একটি মাত্র কারণ, সেটি হচ্ছে দুনিয়ার অন্যগুলোকে মানতে পারে, দুনিয়াবি স্বার্থের কারণে ইসলামকে মানতে পারে না, ইসলামকে প্রতিষ্ঠার কাজে তারা আত্মনিয়োগ করতে পারে না, এটাকে পছন্দও করে না। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় হলো ইসলাম, আর আপনার কাছে পছন্দনীয় হলো না, অথচ আপনি মুসলমান দাবি করেন। কোন যুক্তিতে? প্রিয় উপস্থিতি, সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতে কারিমাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেখান থেকেই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কথাগুলো এইভাবে আপনাদের সামনে কোরআনের কথাগুলো উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, আমি তোমাদেরকে জান্নাত থেকে বের করে জমিনে দিলাম, তোমরা জমিনে চলে যাও, সেই জমিনে গিয়ে তোমরা বসবাস করো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে হেদায়েতনামা তোমাদের কাছে পৌঁছে যাবে। সুতরাং রবের পক্ষ থেকে আসা হেদায়েতনামা যারা মেনে নেবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে যাওয়া হেদায়েতনামা যারা মেনে নেবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ঠিকানা ছিল, আমাদের বাড়ি ছিল জান্নাতে।
জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আজ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে, আল্লাহ পাকের সিদ্ধান্ত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে হেদায়েতের পথ তুলে ধরবেন। এই মানুষগুলোর কাছে হেদায়েতের পথ, সিরাতাল মুস্তাকিমের সহজ সরল পথটা আল্লাহ পাক তুলে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতনামা এই মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক পাঠাবেন। যারা এই হেদায়েতনামা গ্রহণ করবে, যারা মেনে নেবে, যারা এটাকে আমল করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন। যুগে যুগে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে যত হেদায়েতনামা পাঠালেন, তার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতনামা এখানের নাম কি বলেন তো? সবাই একটু জোরে বলেন। আল কোরআন। এই কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন যে আমি তোমাদের জন্য হেদায়েতনামা পাঠাবো। এই হেদায়েতনামা যারা গ্রহণ করবে তাদের ভয় থাকবে না। এখন কাজ হচ্ছে আমাদের। আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, হেদায়েতনামা পাঠাতে চেয়েছেন, আল্লাহ হেদায়েতনামা পাঠিয়ে দিয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে ফামান তাবিআ হুদায়া, এটাকে যারা অনুসরণ করবে, যারা ইত্তেবা করবে, যারা মেনে চলবে, তাদের ভয় থাকবে না। এখন আমাদের কাছে এই কোরআন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমাদের গ্রামে আছে না নাই? আমাদের প্রায় প্রতিটি বাড়িতে, এমন একটি বাড়ি খুঁজে পাওয়া যাবে না যেই বাড়িতে মহাগ্রন্থ আল কোরআন নেই। প্রত্যেকটি বাড়িতে মহাগ্রন্থ আল কোরআন আছে। কিন্তু এই কোরআন আমাদের বাড়িতে থাকার পরে আমরা যদি এখান থেকে হেদায়াত নিতে পারি তাহলে আমরা সার্থক। আর যদি হেদায়াত নিতে না পারি তাহলে আমরা ব্যর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেদায়েতনামা কেন পাঠালেন, কাদের উদ্দেশ্যে পাঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য হেদায়েতের এই কিতাব আর সত্য মিথ্যার ভিতরে পার্থক্য সূচিতকারী মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত কিতাব আছে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন, ঠিক কিনা বলেন? সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য দিলেন, আমাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ পাক কোরআন দিয়ে দিলেন। এই কোরআন পাওয়ার পর কোরআনটা তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন বুঝে, এই কোরআন থেকে যারা হেদায়েত গ্রহণ করবে তারা হচ্ছে সফল। এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে যারা এই দুনিয়ায় জীবন পরিচালনা করবে তারা হবে সফল। আর যারা কোরআন পাওয়ার পরেও কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে না, কোরআনটা পড়বে না, কোরআনটা বুঝবে না, সে অনুযায়ী আমল করবে না, তারা হবে ইহকালেও ব্যর্থ এবং পরকালেও তারা ব্যর্থতায় পর্যবসিত হবে। যদি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠালেন, এই কোরআনের হুকুমাত, এই কোরআনের আদেশ আমরা মানব ইনশাআল্লাহ। কোরআনের যত নিষেধ আছে সব নিষেধগুলো আমরা বর্জন করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তাহলে আল্লাহর দেওয়া এই বিধানটা আমরা মেনে নিয়েছি, নামাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করছি, আমরা এই নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি।
কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এই হেদায়েতনামা আল্লাহ আমাদের কাছে পাঠালেন। এই হেদায়েতনামা পাওয়ার পর, এই হেদায়েতনামা শোনার পর, এই হেদায়েতনামা বুঝার পরে আমাদের সমাজের সব মানুষেরাই কি নামাজ কায়েম করে? কি বলেন করে? নামাজ সবাই পড়েও না। কি কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আল্লাহ পাক হেদায়েতনামা পাঠালেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, এটা তোমাদের জন্য হেদায়েত। এটা আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ। আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য এটা হচ্ছে একটা নির্দেশনা। সেই নির্দেশনা, সেই হেদায়েত আমরা শুনলাম, আমরা বুঝলাম, কিন্তু আমল করলাম না। যারা নামাজ পড়ে না, আল্লাহর এই হেদায়েতনামা তারা মানে না। কি কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে দুনিয়ায় যত কাজ আছে আপনি সব করলেন, আল্লাহর দেওয়া হেদায়েতনামা নামাজটা পড়লেন না। বলেন তো, এই নামাজ না পড়া ব্যক্তিরা দুনিয়া এবং আখেরাত উভয় জগতে তারা কি সফল? কি বলেন, তারা সফল না, তারা ব্যর্থ। একটা। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ দিয়েছেন আমরা সবগুলো বলতে সময় পাবো না, আমরা কয়েকটা বলতে চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, এবার আমরা যদি লক্ষ্য করি, দুনিয়ায় যত মানুষ নামাজ আদায় করে, এই নামাজ আদায়কারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু নির্দেশনা দিয়েছেন, আরো কিছু হেদায়েতনামা আল্লাহ পাক বান্দাদের সামনে তুলে ধরেছেন। নামাজ পড়া ব্যক্তিরাও আল্লাহর দেওয়া অসংখ্য হেদায়েতনামা আমরা গ্রহণ করি না। কি কথা ঠিক না বেঠিক বলেন? আমার একান্ত প্রিয়জনেরা লক্ষ্য করবেন, এই কোরআনের ভিতরে আল্লাহ শুধু নামাজের কথাই বলেন নাই, বান্দার নাজাতের জন্য, একজন বান্দা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যতগুলো আমল প্রয়োজন, যতগুলো আদেশ আর নিষেধ প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন। রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা নামাজ আদায় করে, কিন্তু সিয়ামের সময় আসলে, মাহে রমজান মাস আসলে বিভিন্ন অজুহাতে রোজা রাখে না, সিয়াম পালন করে না। এরকম মানুষ আছে না নাই? নানান অজুহাত সিয়াম পালন করে না। আবার যদি আমরা খুঁজে দেখি, নামাজও পড়ে, রোজাও রাখে। আল্লাহ পাক বললেন, বান্দা আমি তোমাদের জন্য নামাজ আর এই সিয়াম, তারপরে তোমাদেরকে বিধান দিয়ে দিলাম, বান্দারে তোমাদের যাদের ওপর যাকাত ফরজ হয়েছে, বান্দা তোমরা যাকাত দিয়ে দিবে। আমাদের সমাজের অসংখ্য মানুষ আছে যারা নামাজ পড়ে, সিয়াম পালন করে, কিন্তু আল্লাহর দেওয়া যাকাতের বিধানটা মেনে নেয় না। ধনাঢ্যশীল ব্যক্তিরা সম্পদের যাকাতটা বের করে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা নামাজ আদায় করবে, সিয়াম পালন করবে, যাকাত দেবে। এরপরে তোমাদের প্রতি নির্দেশনা হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সমর্থন দিয়েছি তারা আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে, অর্থাৎ তারা হজ করবে। আমাদের সমাজের অসংখ্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন দৌলত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, নামাজ পড়ে, রোজা করে, রমজান মাস আসলে সিয়াম পালন করে, টুকিটাকি যাকাত দেয়, কিন্তু হজের মৌসুম আসে, একের পর এক, বছরের পর বছর মৌসুম চলে যায়, সব কিছু ফরজ, কিন্তু মৌসুমে এই যে হজটা ফরজ, এটা অনেকেই মেনে নেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাবাজিরা, এবার আবার চূড়ান্ত বিষয় লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা নামাজটাও ফরজ, রোজাটাও ফরজ, হজ ফরজ, যাকাতও ফরজ করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। আরেকটা বিষয়, আর অসংখ্য বিষয়ের মধ্যে অন্যতম আরেকটি বিষয় তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, বান্দা আকিমিদ্দিন, আমার এই জমিনে আমার দিনটাকে তোমরা কায়েম করবা। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আল্লাহর পছন্দনীয় একটা দিন আছে, সেই দিনটার নাম কি? একটু জোরে বলেন, কি নাম? ইসলাম। সেই দিনটার নাম হচ্ছে
ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত, আমি আল্লাহর কাছে পছন্দনীয়, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবাজিরা লক্ষ্য করবেন, আমার সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে যারা নামাজের বিধানটা মানে, রোজার বিধান মানে, যাকাতের বিধান মানে, হজের বিধানটা অনেক ক্ষেত্রে মেনে নেয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ এই কথাটা মানতে রাজি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জায়গাতে এসে দিনকে রাজনীতি থেকে আলাদা করে দেয়, দিনকে অর্থনীতি থেকে আলাদা করে দেয়, দিনকে ইসলামকে সমাজনীতি থেকে আলাদা করে দেয়, যার কারণে আমাদের সমাজের ভিতরে নামাজি ব্যক্তিরা ইসলামের বিরোধিতা করে। কি কথা ঠিক না বেঠিক বলেন? নামাজি ব্যক্তিরা, রোজাদার ব্যক্তিরা দিন প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করে। এর একটি মাত্র কারণ, সেটি হচ্ছে দুনিয়ার অন্যগুলোকে মানতে পারে, দুনিয়াবি স্বার্থের কারণে ইসলামকে মানতে পারে না, ইসলামকে প্রতিষ্ঠার কাজে তারা আত্মনিয়োগ করতে পারে না, এটাকে পছন্দও করে না। এবার আপনারা একটু চিন্তা করেন তো, আপনারা একটু ভেবে দেখবেন, আল্লাহর কাছে যেটা পছন্দনীয় কোনো সন্দেহ ছাড়াই আল্লাহর বান্দাদের কাছেও সেটা পছন্দনীয় হওয়া জরুরি কিনা? কি বলেন, জরুরি কিনা? আল্লাহ যেটা পছন্দ করেন কোনো অজুহাত ছাড়াই ইমানদার ব্যক্তিরা, মুমিন ব্যক্তিরা, মুসলমান ব্যক্তিরা সেটাকে পছন্দ করবে। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় হলো ইসলাম, আর আপনার কাছে পছন্দনীয় হলো না, অথচ আপনি মুসলমান দাবি করেন। কোন যুক্তিতে? আমার ভাইয়েরা বাবাজিরা, বর্তমান সময় এবং সমাজের দিকে যদি তাকায় দেখেন, অসংখ্য রাজনৈতিক দলের আবির্ভাব বর্তমান সময়ে। তারা সবাই মিলে কেউ নিজেরটা প্রতিষ্ঠিত করতে চায়, কেউ বাপের নীতি প্রতিষ্ঠিত করতে চায়, কেউ স্বামীর নীতি প্রতিষ্ঠিত করতে চায়, কেউ আবার দাদার নীতি প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠার কথা সবাই বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া হেদায়েতনামা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশ্রেষ্ঠ বাণী মহাগ্রন্থ আল কোরআনটা প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায় না। এইভাবে করে দুনিয়ার সব ভালো আমল করলো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত হোক এটা যারা চাইলো না, এটা যারা সমর্থন দিল না, এটার যারা বিরোধিতা করলো, দুনিয়ার সব থাকতে পারে কিন্তু ওই ব্যক্তিটা ইমানদার থাকতে পারে না। যদি বলেন কথা ঠিক কিনা? তার কারণ হলো, আপনারা লক্ষ্য করবেন, এই পৃথিবীতে মুনাফিকদের একজন সর্দার ছিল যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কি ছিল, কি ছিল না বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, রাইসুল মুনাফিকিন। এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ আদায় করত, নবীজির সাথে সাথে থাকতো, আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে নিতে তার কোনো আপত্তি ছিল না। কিন্তু আপত্তি ছিল একটা জায়গাতে, নবীজি চেয়েছিলেন এই পুরো সমাজটা পরিচালিত হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী। আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাটাকে মেনে নিতে পারে নাই, যার কারণে নবীর পিছনে নামাজ পড়ার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন মুনাফিকদের জন্য জাহান্নামের সবচেয়ে তলদেশটা বরাদ্দ করে রেখে দেওয়া হয়েছে। আমার একান্ত প্রিয়জনেরা লক্ষ্য করবেন, তাহলে আল্লাহ বললেন, বান্দা দুনিয়ায় চলে যাও, তোমার সন্তান সহ তোমরা যারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতনামা পাওয়ার পর তোমরা যারা গ্রহণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো হেদায়েতনামা তোমরা যারা গ্রহণ করবে, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ভয় নাই,
চিন্তা নাই যারা হেদায়েতনামা গ্রহণ করবে। কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হেদায়েতনামা যারা গ্রহণ করবে তাদের নিরাপত্তা দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন, মালিক কে? আল্লাহ পাক তাদের নিরাপত্তা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে বাঁচাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহজ সরল সোজা সুন্দর পথে পরিচালিত করবেন, যেই পথটা আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে করো আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার দেওয়া সহজ সরল সোজা হেদায়েতের পথে আমাদেরকে পরিচালিত করো। আমরা যখন নামাজের মধ্যে এই ঘোষণা দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার আমাদেরকে জবাব দেন। জবাবটা আমরা শুনি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে জবাব চলে আসে, এই পৃথিবীবাসীর কাছে জবাব চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি রবের কাছে হেদায়েতের পথ চেয়েছ, আমি রবের কাছে সিরাতাল মুস্তাকিমের সহজ সরল পথ চেয়েছ। ও বান্দা চিন্তা করে না, শুনে নাও, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ও বান্দা আমারই ইবাদত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, বান্দারা আমারই ইবাদত করো। আর আমার ইবাদতের পথটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সোজা পথ, সহজ পথ, সঠিক পথ। জোরে কোন মারহাবা। তাহলে আল্লাহর পথটা সহজ পথ না বাঁকা পথ? একটু জোরে বলেন, সহজ পথ না বাঁকা পথ? আল্লাহর পথটা সহজ পথ। আল্লাহর দেওয়া পথটা হচ্ছে জান্নাতের পথ। আল্লাহর দেওয়া পথটা হচ্ছে হেদায়েতের পথ। জোরে কোন আল্লাহু আকবার। এই হেদায়েতের পথ আল্লাহ দিলেন, আমরা অনেকেই এই হেদায়েতের পথটা গ্রহণ করতে পারি না। দুনিয়াবি কিছু স্বার্থ, দুনিয়াবি সুযোগ সুবিধা হাসিল করতে গিয়ে আমরা আল্লাহর দেওয়া হেদায়েতের পথটা আমরা গ্রহণ করতে পারি না। অসংখ্য মানুষ আছে এই পৃথিবীতে, দুনিয়ার সবগুলো মানে, কিন্তু আল্লাহর দেওয়া হেদায়েতের পথের ঘোষণাটাই হচ্ছে আমার জমিনে আমার হুকুমাতটা প্রতিষ্ঠিত করা। এই হুকুমাত প্রতিষ্ঠিত করার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার এই কথাটা অনেকেই মানতে চায় না। এই জায়গাতে এসে আমরা কেন যেন দূরে সরে যাই, আমাদের সমাজের মানুষেরা কেন যেন দূরে সরে যায়। প্রিয় উপস্থিতি, ইসলাম এটা পরিপূর্ণ নাকি আংশিক? একটু জোরে বলেন, এটা পরিপূর্ণ না আংশিক? এই ইসলামের ভিতরে মানবতার কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আছে না নাই? আল্লাহ বলছেন এটা পরিপূর্ণ, আল্লাহ বলছেন এটা কমপ্লিট। রব্বুল আলামিন কি বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আজকের দিনে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণতা দিয়ে দিলাম। ইসলামকে কমপ্লিট করলাম, পরিপূর্ণ করে দিলাম। আর আমি আল্লাহর কাছে এটা পছন্দনীয় বলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার কল্যাণের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ দিলেন। আর আমরা অনেক সমাজের মানুষেরা আমরা চিন্তা করি ইসলামের ভিতরে এই কাজগুলো নাই, এই কাজগুলো মৌলবীরা মাওলানা এমনি এমনি বানায়া বানায়া বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বললেন, আমরা তাও বিশ্বাস করি না। কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যদি ভুল থাকে তাহলে দেখাও। কি চ্যালেঞ্জ করেছেন নাকি করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন এটা এমন একটা কিতাব যার ভিতরে সন্দেহ, বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই, একটুও সন্দেহ নাই যে এই কোরআনের ভিতরে। আল্লাহ পাক বলছেন এটা নাই। আর এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। প্রিয় উপস্থিতি,
এই কোরআনের ভিতরে আল্লাহ বলছেন সন্দেহ নেই, ইমানদার ব্যক্তিদের আর সন্দেহ করা উচিত হবে? কি বলেন, উচিত হবে? একটু জোরে বলেন, উচিত হবে? তাহলে আল্লাহ বলছেন সন্দেহ নেই, কোনো সন্দেহ ছাড়াই এই কোরআন মাথা পেতে মেনে নিতে হবে, কোনো সন্দেহ সংশয় চলবে না। যদি কেউ সন্দেহ করে কোনো আয়াতকে নিয়ে, কোনো একটি শব্দকে নিয়ে, কোনো একটি সূরাকে নিয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে, তাহলে ওই ব্যক্তিটা কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কার কথা? আমি আরেকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জাবালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করবে, নিশ্চয়ই যারা আমার পাঠানো কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করবে, ওই সকল কাফেরদের জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না, আর ওই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটি ছুঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব। আচ্ছা, আপনারা বলেন, একটা ছুঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কি আদৌ সম্ভব নাকি? কি বলেন, যাবে? উটের ছুঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো যাবে? একটু সবাই বলেন, যাবে? তাহলে ছুঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করা ব্যক্তিরা জান্নাতে যাওয়া ঠিক তেমনই অসম্ভব। আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা বাঙালি, ছুঁচের ছিদ্র দিয়ে উট কেমনে প্রবেশ করাতে হয় সেটা আমরা জানি। প্রিয় উপস্থিতি, আপনি যত রকম চেষ্টা করেন না কেন, যতই তদবির করেন না কেন, যতই দোয়া কালাম পড়ে ফু দেন না কেন, একটা ছুঁচের ছিদ্র দিয়ে কখনো কোশ্চিন কালেও উট প্রবেশ করা সম্ভব নয়। যেমন সম্ভব নয়, ঠিক তেমনি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করা ব্যক্তিরা জান্নাতে যাওয়াও ঠিক তেমনি অসম্ভব, তেমনি সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কোরআন শুনতে এসেছি জান্নাতের আশায় নাকি জাহান্নামের আশায়? কোথায় যাওয়ার আশায়? জান্নাতে যাওয়ার আশায় কোরআন শুনতে এসেছি। একটু পরেই প্রধান মেহমান আপনাদের সামনে আসবেন, আপনাদের সামনে কথা বলবেন। এই চৈতন্যপুর নুরানিয়া হাফিজ এতিমখানার জন্য তিনি আপনাদের কাছে সহযোগিতা চাইবেন, আপনারা দান করবেন, ধান দেবেন, টাকা পয়সা দেবেন, অর্থ সম্পদ দেবেন, বাচ্চাদেরকে বাড়িতে জায়গা রেখে খাওয়াবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে টাকা পয়সা দিবেন। সব কিছু দেওয়ার উদ্দেশ্য হলো একটা, এই সব কিছুর বিনিময়ে আমি যেতে চাই আল্লাহর জান্নাতে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই সবগুলো নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু মনে রাখতে হবে আমাদের, এই সবগুলো আপনার ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহর আয়াতকে যদি অস্বীকার করে থাকেন, আল্লাহর আয়াতে কারিমাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে থাকেন, আল্লাহর আয়াতে কারিমাগুলোকে যদি আপনি অবজ্ঞা করে থাকেন, আল্লাহর আয়াতে কারিমার ব্যাপারে যদি আপনার সন্দেহ সংশয় তৈরি হয়, তাহলে আপনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, উট ছুঁচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, এত কিছু করার পরেও আমার আয়াতে কারিমাকে নিয়ে সন্দেহ পোষণ করা ব্যক্তিদের জান্নাতে যাওয়া ঠিক তেমনই অসম্ভব। আমার একান্ত প্রিয়জনেরা লক্ষ্য করবেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হেদায়েত নামা একখানা আমাদের সামনে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সবাই একটু বলেন, আছে না নাই? তাহলে এই হেদায়েত নামা কে পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। কার মাধ্যমে পাঠালেন? আল্লাহর বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠালেন।
কার উপর পাঠালেন? সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠালেন। আচ্ছা, এবার বলেন, আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কাছে আয়াতে কারিমাগুলো পাঠালেন, পুরা কোরআনুল কারীম পাঠালেন। এই কোরআনের ভিতরে যত কথা আছে সব কথাগুলো কার কথা? জোরে বলেন, কার কথা? নবীজিরও কোনো কথা এই কোরআনের ভিতরে নাই, নবীজিরও কোনো কথা নাই। সমস্ত কথাগুলো হচ্ছে আল্লাহর কথা। এই জন্য এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর নবীজির যত কথা, নবীজির যত ব্যবহার, নবীজির আচার আচরণ, নবীজির লেনদেন, ব্যবসা বাণিজ্য, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়ে বলিয়ে নিয়েছেন, সেটা হচ্ছে হাদিস। কিন্তু কোরআনের ভিতরে কোনো কথা নেই। দুনিয়ার কাফেরেরা সন্দেহ করেছিল, এই কোরআন নিয়ে তারা সন্দেহ করেছিল, মনে হয় নবীর বানানো কোনো কথা কোরআনের ভিতরে থাকতে পারে। আমার একান্ত প্রিয়জনেরা লক্ষ্য করবেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই। নবীজিকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে যখন উমর ঘুরে বেড়ায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আরম্ভ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নবীজি আছেন। উমর দূর থেকে দেখে নবী তো দাঁড়ায় একা একা নামাজ পড়ে, এই তো বেটার সুযোগ, নবীকে হত্যা করা যাবে। পিছন থেকে এসে নবীজির পাশে দাঁড়িয়ে এবার উমর চিন্তা করে নবীকে এক্ষুনি মেরে দেবে, হত্যা করবে। কিন্তু নবীজির কণ্ঠ থেকে তেলাওয়াত করা কোরআনের আওয়াজ উমরের কর্ণকুহরের ভিতরে প্রবেশ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। উমরের কণ্ঠের, উমরের কর্ণকুহরের ভিতরে কোরআনের আয়াতগুলো প্রবেশ করছে। আয়াতে কারিমাগুলো উমর শুনে আর চিন্তা করে, ব্যাপারে কি? এইটা তো দেখে কেমন কেমন কবির কবিতার মতো মনে হয়। উমর থামতে পারল না, মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো, চিন্তা করে ফেললো, এটা তো কোরআন না, এটা হচ্ছে নবীজির কবিতা। তাই তো উমর বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের মনে মনের এই কথার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন। নবী বলে দাও, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন। নবী যেন উমরকে ডেকে বলেন, উমর, আমার কণ্ঠ থেকে কোরআন শোনার পরে তুমি মনে করে এটা মনে হয় কবির কবিতা, কিন্তু শুনে নাও, এটা কবির কোনো কবিতা নয়, এটা কবির কোনো কবিতা নয়। উমর চিন্তা করে, আমি মনে মনে ভাবলাম এটা কবির কবিতা, নবী জানায় দিলে এটা কবির কোনো কবিতা নয়, তাহলে তো নবী এটা গণক হয়ে গেছে, আর এই কোরআন হচ্ছে গণকের গণনা। নবীজি পরের আয়াতটি তেলাওয়াত করে আবার শোনায় দিলেন, উমর শোনো, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওমর তুমি চিন্তা করে এটা মনে হয় গণকের গণনা, কিন্তু শোনো এটা গণকের কোনো গণনাও নয়। উমর এবার চিন্তা করে, তাহলে নবী যে এত সুন্দর করে সাজায়া সাজায়া কবিতার মতো করে সুন্দর করে আমাদেরকে শোনায়, তাহলে আসলে এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন। নবী বলে দাও, এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, মহান রবের পক্ষ থেকে, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার উমরের মনের ভিতরে আরেকটা প্রশ্ন এসে হাজির। নবীজি তিনি আরবি ভাষার মানুষ, আর আল্লাহর কোরআনটাও হচ্ছে আরবি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানায়া কথাগুলোকে কি নিজের মতো করে কোরআনের নামে চালিয়ে দিচ্ছে নাকি? নিজের কথাগুলোকে কি বানায়া বানায়া কোরআনের ভিতরে ঢুকায়া দিচ্ছে নাকি? উমরের মনের ভিতরে এই চিন্তা।
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবার জানায় দিলেন, নবী গো আরেকখান আয়াত তেলাওয়াত করে উমরকে শোনায় দেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আরেকখান আয়াত তেলাওয়াত করে নবী শোনায় দিচ্ছেন, ও উমর শোনো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, এই কালামের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলে, এই কোরআনের নামে যদি আমার কোরআনের ভিতরে চালিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কণ্ঠ ডান হাত চেপে ধরতাম, আর নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের ভিতরে যত কথা আছে, নবীজির বানানো কোনো কথা নেই, যত কথা আছে সব কথাগুলো কার? সবাই একটু জোরে বলেন কার? সমস্ত কথাগুলো আল্লাহর। এখন আল্লাহর সব কথাগুলো মেনে নেওয়া, এটা আমাদের ইমানের দায়িত্ব, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? যারা মানবে, এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়াত, এটাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো বাণী। এই বাণী, এই হেদায়াত নামা যারাই মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলছেন, বান্দা তাদের কোনো ভয় নেই আর তাদের কোনো চিন্তাও নাই, তারা চিন্তিত হবে না, তাদের কোনো ভয়ও থাকবে না। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোরআন যদি কেউ মেনে নেয়, তার কোনো ভয় থাকবে না। তাহলে আমরা দুনিয়ার সব মানতে পারি, শুধুমাত্র আল্লাহর কোরআনটা মানতে পারি না। আজও আমাদের সমাজের ভিতরে অসংখ্য মানুষেরা বলে 1450 বছর আগে নাজিল হওয়া কোরআন দিয়ে তখন বিচার ফাইসালা হয়েছে, কিন্তু এখন এই কোরআন দিয়ে বিচার ফাইসালা করা যায় না, কারণ তখনকার যুগটা ছিল অ্যানালগ যুগ, আর এখনকার যুগ হয়েছে ডিজিটাল যুগ থেকে আবার স্মার্ট যুগ। কি কথা ঠিক না ঠিক? তাহলে স্মার্ট যুগে তৎকালীন সময়ের 1450 বছর আগের কোরআন দিয়ে এখন আর বিচার ফাইসালা করা যায় না। এটা এখনকার মানুষের কথা, এখনকার মানুষের সিদ্ধান্ত। কিন্তু আল্লাহর কথা কি এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আমি আল্লাহর কথা দিয়ে, আমি আল্লাহর ফাইসালা দিয়ে দুনিয়ায় যারা বিচার ফাইসালা করবে না, তারা হচ্ছে কাফের। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আরেক জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফাইসালা করবে না, তারা হচ্ছে জালেম। আরেক জায়গাতে আল্লাহ বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর দেওয়া বিচার ফাইসালা মেনে যারা বিচার করবে না, তারা হচ্ছে ফাসিক। তাহলে কোরআনের 3টি জায়গাতে আল্লাহ বলেন, এক জায়গায় বললেন ফাসিক, আরেক জায়গায় বললেন জালেম, আরেক জায়গায় বললেন আল্লাহ পাক বলে দিলেন তারা হচ্ছে কাফের। আচ্ছা বলেন, তাহলে আল্লাহর পাঠানো কোরআনের ভিতরে দুনিয়ায় যত অপরাধ সংগঠিত হতে পারে, সমস্ত অপরাধের বিচার ব্যবস্থাপনা এই কোরআনের ভিতরে আছে না নাই? কি জোরে বলেন, আছে না নাই? আমাদের কি কারো সন্দেহ আছে? এই কোরআনের ভিতরে আল্লাহ সমস্ত বিচার ফাইসালা দিয়ে ফেলেছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের সূরা কতটি? 114টি সূরা। কতটি সূরা? 114টি সূরার সবশেষ সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাস। কোন সূরা বলেন? আর একটু জোরে বলেন, কোন সূরা? সূরাতুন নাস। আজ আমাদের সমাজের ভিতরে এই সূরা নাসকে নিয়েও আবল তাবল কথা বলা শুরু হয়েছে। একজন বাউল বলছে সূরাতুন নাসকে নিয়ে বলছে, এর মধ্যে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তার মানে ও বোঝাতে চাইছে, বলতে চাইছে আসলে এটা নাস না, এর নাম হচ্ছে নাচ। আচ্ছা আপনারা বলেন, নাচ আর নাচ দুটি কথা কি এক? কি দুটি কথা এক? তাহলে আল্লাহ বলেন এটা হচ্ছে নাচ, আর বাউল শিল্পীরা বলছে এটা হচ্ছে নাচ। আল্লাহ এখানে বারবার নাচতে বলছে।
প্রিয় উপস্থিতি, আমাদের সমাজের ভিতরে ওই সকল বাউল শিল্পীদের বিরুদ্ধে যখন কিছু ইসলামপন্থী ভাইয়েরা, ইসলামী দলগুলো যখন ঐক্যবদ্ধ হয়েছে, সোচ্চার হয়েছে, যখন তারা বলতে চাচ্ছে এইরকম বাউল আর ফাউল যারা কোরআনের বিপক্ষে অবস্থান করবে এই পৃথিবীতে, এই বাংলাদেশে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই দাবি নিয়ে যখন ইসলামী দলগুলো যখন একমত, তখন আমাদের সমাজের আর একটি রাজনৈতিক দল বলতে আছে যে এগুলো তাদের কথার কথা বলেছে তাদের পক্ষ নিয়ে আবার তাদের কিছু কথাবার্তা শুরু হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের 114টি সূরার প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, আমি আগেই বলেছি এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব, আল্লাহর পক্ষ থেকে পাঠানো বাণী। এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব এই কোরআনকে নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে এই দুনিয়ায় বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার একান্ত প্রিয়জনেরা লক্ষ্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথায় জানায় দিলেন, বান্দারে আমার পক্ষ থেকে হেদায়েতনামা তোমাদের কাছে দিলাম, যিনি যেখানে গিয়ে ঠেকবেন এবার তাকায় দেখেন হেদায়েতনামা আমার কাছে কি আছে, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতনামা কি আছে। যখন কোনো বিপদের সম্মুখীন হয়েছেন তাকায় দেখেন আমার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতনামা কি আছে। যদি আপনি খুঁজে বের করতে পারেন, আপনি যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করতে পারেন, সারেন্ডার করতে পারেন, কোরআনের কাছে যদি ছুটে আসতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান এই কোরআন দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য এই হেদায়েতনামা আমাদের কাছে আছে, আমরা সব গ্রহণ করতে পারি, শুধু হেদায়েতনামা গ্রহণ করতে পারি না। এটা আমি বারবার এই জন্য বলছি, আপনারাও এটা লক্ষ্য করছেন। নামাজি ব্যক্তি নামাজ পড়ে, নামাজের যেমন আদেশ আছে, মিথ্যাটাকে পরিহার করার আদেশ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সত্যবাদীদের সাথী হওয়ার আদেশটাও কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক জানায় দিলেন, হে ঈমানদার লোকেরা, আমানুত তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহ বলছেন, হে ঈমানদার লোকেরা ভয় করো আল্লাহকে। আমানুত তাকুল্লাহ, ভয় করবে তোমরা আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। কথাটা কার? আর একটু জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। এই পৃথিবীতে যারা সত্য কথা বলে, সত্য কথা বলা মানুষগুলোর সাথী হয়ে যেতে হবে। কোরআনের চাইতে বড় সত্য কথা পৃথিবীতে আর নেই। এই জন্য কোরআনের কথা যারা বলবে, কোরআনটা আমাদেরকে মেনে নিয়ে কোরআনের কথা যারা বলবে, আমাদেরকে তাদের সাথী হয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহর কথা হচ্ছে সত্য কথা, আল্লাহর দেওয়া পথ হচ্ছে সত্য পথ, আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থাটাই হচ্ছে সত্য জীবন বিধান, সত্য জীবন ব্যবস্থা। এটা আমরা জানার পরে, বুঝার পরে আমরা এটা অনেক মানুষ এটাকে মেনে নিতে কষ্ট হয়, মেনে নিতে পারি না। দুনিয়ার অনেক স্বার্থ আপনার থাকতে পারে। তবে আমি আজকের এই মাহফিল থেকে বিনয়ের সাথে অনুরোধ করব, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো ব্যক্তির চেহারার দিকে তাকায় নাজিল করেন নাই, দুনিয়ার কোনো মানুষের চেহারার দিকে তাকায় নাজিল করেন নাই। মানবতার কল্যাণের জন্য যখন যেটা যে অবস্থায় প্রয়োজন, আল্লাহ পাক তখন সেটা সে অবস্থায় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের ভিতরে মানবতার কল্যাণের জন্য দেওয়া সকল বিধানগুলো মানুষ যদি মেনে চলে, মানুষ যদি এটাকে গ্রহণ করে নেয়, তাহলে এই সমাজের ভিতরের সকল অশান্তির দাবানল এক নিমেষের ভিতরেই নিভে যেতে সক্ষম। কথা বলেন ঠিক না ঠিক?
সকল অশান্তির দাবানল নিভে যাবে এক নিমেষের ভিতরেই, যদি আমরা সবাই কোরআনটাকে মেনে নেই। আবার আমরা যদি কোরআন থেকে দূরে সরে যাই, কোরআনের হুকুমাতগুলো থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, তাহলে আমাদের ব্যাপারে আরো চরম কথা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চূড়ান্ত কথা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই কোরআন থেকে দূরে সরে যাবে, এই কোরআনকে অস্বীকার করবে, তাদের জন্য আরো চরম কথা, আরো চূড়ান্ত ফাইসালা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সেটি কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই কোরআনটাকে যারা অস্বীকার করবে, এই কোরআনটা মানতে যারা অকৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা শোনো, এই কোরআন থেকে এমন ভাবে মুখ ফিরিয়ে নেওয়া মানুষগুলোকে আমি আল্লাহ পাক কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় ময়দানে আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে কানা করে কিয়ামতের মাঠে দাঁড় করাইয়া দেব। তাহলে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষগুলো কিয়ামতের মাঠে অন্ধ হয়ে কানা হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে। ওই লোকগুলো কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আমাদের রব, আমাদেরকে কেন আজকে অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের সুন্দর চোখগুলো দিয়ে আমরা তোমার কত নাজ নিয়ামত দেখেছি, দুনিয়ার এই চোখগুলো দিয়ে তোমার কত নিয়ামত দেখেছি। আল্লাহ, আজকে কিয়ামতের দিন বিভীষিকাময় ময়দানে, বিপদের দিনে, মুসিবতের দিনে আমাদের চোখগুলোকে কেন তুমি অন্ধ করলে? কেন তুমি কানা করে উঠায় দিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায় দিচ্ছেন, বান্দা শোনো, কেন তোমাদেরকে কানা করেছি তোমরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ক্বালা কাযালিক আতাতিকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দা, দুনিয়ায় যেইভাবে করে আমার কোরআন থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমিও মুখ ফিরিয়ে নিলাম। কি সহজ কথা। আল্লাহ বলছেন, দুনিয়ায় আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজকে আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। দুনিয়ায় তোমরা আমার কোরআন দেখো নাই, আমি আজকে আল্লাহ তোমাদের বিপদ দেখবো না, তোমাদেরকে দেখবো না। যেইভাবে করে দুনিয়ায় তোমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, যেইভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ পাক তোমাদের থেকে আমার মুখ ফিরিয়ে নিলাম। আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে ভুলে গেলাম। যতটুকু কথা আমরা আলোচনা করেছি, আল্লাহ পাক আমি সহ আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। কোরআনের সকল বিধিবিধানগুলো মেনে নিয়ে আমাদের বাকি জীবন পরিচালনার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা।